কাপ্তাই লেক আলামি নাকি কুমিল্লা জেলার সন্তান। ফাইনালি আমরা ফুরমুনে চলে আসছি। আর ফুরমুন মানে হচ্ছে ফুরফুরা মন। হাজারো জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কাপ্তাই লেকে সাঁতার, কারণ গত কয়েক বছর ধরেই এই লেকে সাঁতার কাটার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, কিন্তু স্থানীয় মানুষদের ভয়ঙ্কর এবং ভীতিকর কথাবার্তা শুনে সাহস করতে পারছিলাম না। যা এই বছর কাপ্তাই প্রশাসনের উদ্যোগে শুভলং চ্যানেল 2024 নামে একটা ইভেন্ট হয়ে গেল। আর আজকে আমি কাপ্তাইয়ের এই ইভেন্ট সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো। যদি আমাকে সাপোর্ট করতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন, আর যদি এমন অ্যাডভেঞ্চার ও ইনফরমেশন ভিডিও পেতে চান তাহলে আমার ফেসবুক পেজকে ফলো দিয়ে পাশে রাখতে পারেন। চলুন কথা না বলে একটা ইন্ট্রো ভিডিওর পরে আসি। হ্যালো সবাই, কেমন আছেন? আমরা বর্তমানে অবস্থান করতেছি সায়দাবাদ, আর এখান থেকে আমরা যাবো রাঙ্গামাটিতে। আর মূল কারণ হচ্ছে দুইটা। একটা হচ্ছে আমরা যাচ্ছি ফুরমুন পাহাড় দেখতে পারি, কেমন ভিউ দেখতে পারি জানি না। আরেকটা কারণ হচ্ছে আমরা কাপ্তাই লেকে অনেক দিনের স্বপ্ন পূরণ করতে যাচ্ছি। আর সেই স্বপ্নটা কি হতে পারে আশা করি এতক্ষণে টের পেয়ে গিয়েছেন। তবে আমরা সরাসরি স্বপ্ন পূরণের কথা কাপ্তাই লেককে পাশে গিয়ে বলবো। আর আমার সাথে আছে জাহিদ। বরাবরের মতো জাহিদের সাথে অনেক দিন পরে লং একটা জার্নি। আমরা সেই কবে অনেক আগে তখন আমাদের চেহারার ক্ষমাগুলো চেঞ্জ ছিল। যাই হোক, দু একটা ছবি দিয়ে দেবো, দেখতে পারবেন। তো এখন হচ্ছে যদিও আশেপাশে অনেক ঘোরাঘুরি হয় জাহিদের সাথে, বা বিভিন্নভাবে জাহিদের সাথে আমাকে এঙ্গেজ দেখেন। জাহিদের পেজে আপডেট পেয়ে যাবেন মোবাইল জাহিদ, এবং ইউটিউব একজন প্রিমিয়াম কন্টেন্ট ক্রিয়েটর, বুঝতে পারছেন, প্রিমিয়াম কন্টেন্ট ক্রিয়েটর মোবাইল জাহিদকে ফলো করতে পারেন। চলুন লেটস গো, আমরা এখন রাঙ্গামাটির দিকে রানিং করি। ফাইনালি আমরা চলে আসলাম রিজার্ভ বাজারে। বাস হচ্ছে রিজার্ভ বাজারে নিয়ে আসছে। এখানে একটা মিস্টেক হয়েছে। মিস্টেকটা হচ্ছে আমরা নামতে পারতাম হচ্ছে মানিকছড়িতে নামলাম, আর হয়তো 7 কিলোমিটার আগেই নামতাম আর কি, যে ফুরমুনে যাওয়ার জন্য সাতছড়ির কাছাকাছি। যাই হোক, এখন হচ্ছে আমরা এখান থেকে একটা সিএনজি নিয়ে চলে যাচ্ছি মানিকছড়িতে। দেন এখান থেকে 350-400 টাকার মতো ভাড়া। লেটস গো। ফাইনালি হচ্ছে আমরা ফুরমুন পাহাড়ের উপরের দিকে উঠতেছি। আর দেখতে পাচ্ছেন চারপাশের ভিউ, সূর্যটা উঠে যাচ্ছে। তবে আমরা কিন্তু অন্ধকারে এসেছিলাম, 5-10 মিনিট লেট করেছিলাম। এর মূল কারণ হচ্ছে একটু সেফ মনে হয়নি, বাট এখন বলতেছি আমি রাস্তাটা পুরোই সেফ। এর কারণ কি? কারণ হচ্ছে আমরা রাস্তায় আসার সময় স্থানীয় কিছু বসতি দেখেছি, এবং উপরেও আছে। সুতরাং পাহাড়ের রাস্তায় যেটা হচ্ছে, স্থানীয় যদি বসতি থাকে তাহলে আপনি টোটালি সেফ। পাহাড়ের ভিতরে পাড়াগুলা 100% সেফ। ট্রেকিং শুরু করার 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই কিন্তু আপনি ফরমুনের চূড়ায় চলে যাবেন। তবে এটা স্থানীয়রা কেউ ফরমুন বলে, কেউ ফুরমুন বলে। যাই হোক, সাতছড়ির উপজেলার ফরমুনের চূড়া হচ্ছে 1518 ফুট, যা রাঙ্গামাটি শহর থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত। এই পাহাড়ের চূড়া থেকে রাঙ্গামাটি শহরের অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায়। তবে এই পাহাড়ে কিন্তু দুইটা রাস্তা দিয়ে আসা যায়। আরেকটা হচ্ছে সিঁড়ি বেয়ে আপনি আসতে পারবেন। সেখানে প্রায় 413টি সিঁড়ি আপনাকে অতিক্রম করতে হবে। যত সম্ভব চেষ্টা করবেন ফরমুনের চূড়ায় ভোরবেলা ওঠার জন্য, তাহলে এই সুন্দর ভিউটা আপনি দেখতে পাবেন। তবে এখানে এসে কোন রকম হইচই করবেন না। এর মূল কারণ হচ্ছে এখানে ভান্তেরা ধ্যান করে। মনে রাখবেন, এটা কোনো কিন্তু পর্যটন কেন্দ্র নয়, এটা একটা তীর্থ স্থান। ফরমুনের চূড়ায় কিন্তু একটা আর্মি ক্যাম্পও রয়েছে। সবকিছু মিলে অসাধারণ একটা সময় কেটেছে আমাদের। আমরা প্রায় 2 ঘন্টারও বেশি এখানে বসেছিলাম। এখন আমরা নিচের দিকে নেমে যাব। আমরা আবারও 1-1.5 ঘন্টা হাইকিং করে নিচে চলে আসছি, তারপর নাস্তা করে দেন আমরা চলে আসলাম ঝুলন্ত ব্রিজে। কারণ রাঙ্গামাটির সিম্বল হচ্ছে এই ঝুলন্ত ব্রিজ, যা 335 ফুট লম্বা। দুইটি পাহাড়কে একসাথে করেছে এই ব্রিজের মাধ্যমে। এখান থেকে রাঙ্গামাটির কাপ্তাই লেকটা কিন্তু অসাধারণ দেখা যায়। আমার পূর্বের স্মৃতির কথা মনে পড়তেছিল, কারণ আমি যখন সাইকেল নিয়ে বাংলাদেশের 64 জেলা ভ্রমণ করেছিলাম তখন ভোরবেলা এই জায়গায় এসেছিলাম। যাই হোক, এখানে একটু ঘোরাঘুরি করে আমরা চলে যাই আসাম বস্তি ব্রিজে। এখানে আসা পরেই কার সাথে দেখা হয়েছে বুঝতে পারছেন, প্রো রাইডার আমাদের। যাই হোক, অনেক দিনের প্ল্যান ছিল, আমরা গত বছর দেখা করতে চাইছিলাম, বাট কোনো কারণে হয়নি। তো এবারও হয়ে গেল। এখন হচ্ছে খাওয়া দাওয়া করে দেন হচ্ছে পরবর্তী স্টেপটা করবো। আর এখানে স্থানীয় খাবার দাবার দেখতে পাচ্ছেন, মাশরুম আছে, দেন হচ্ছে সবজি আছে, তারপর হচ্ছে লাউ আছে, ইত্যাদি ইত্যাদি। তো সবকিছু খাওয়া দাওয়া শেষ করে দেন কি করা যায় দেখি। ফাইনালি আমরা চলে আসছি আই লাভ রাঙ্গামাটি। আমরা হচ্ছে আসাম বস্তি ব্রিজ এবং কাপ্তাই রোডের যে রাস্তাটা, এই রাস্তায় আমার সাইকেলিং করা হয়েছে। আর আমি যখন এই জায়গাটা এসেছিলাম তখন এটা নির্মাণাধীন কাজ চলতেছিল। ওই ব্রিজটাতে খুব ভালো কিছু ভিউ আছে, বা এখানকার শটও আমার কাছে আছে, যে এখানে নির্মাণাধীন কাজ চলতেছে। তখনই ভাবতেছিলাম যে কিছু একটা এখানে হচ্ছে। যাই হোক, ফাইনালি আমরা এই জায়গায় চলে আসলাম। সবকিছু মিলে আমি যদি দেখাই যে এই সিচুয়েশনটা, এই দেখতে পাচ্ছেন
এখানে মোটামুটি সবাই মানে সাইনিং ফটো আর কি, যে সবাই আসলে এই জায়গায় ছবি তোলে। আর সবকিছু মিলে কাপ্তাই লেকটা পিছন সাইডটা বরাবরই আগের বারও বলেছি জাস্ট ওয়াও ওয়াও ওয়াও, এইবারও বলতেছি জাস্ট ওয়াও, অসাধারণ। যাই হোক, আমরা হচ্ছে এখানে আসতে মোটামুটি 500 টাকা খরচ হয়েছে আসাম বস্তি ব্রিজ থেকে। তো সবকিছু মিলে আমরা আজকের মতো এখানে শেষ করব, কারণ আমরা আগামীকালকে বিশাল একটা প্ল্যান আমাদের, বুঝতে পারতেছেন কাপ্তাই লেকে সুইমিং, তাও আবার 13 কিলোমিটার। আমি খুবই এক্সাইটেড, কারণ আমি সবকিছু মিলিয়ে সুইমিং এর দিকেই টার্গেট করতেছি। আর এই ভিডিওটা যারা দেখছেন তারা হয়তো রাঙ্গামাটি সম্পর্কে এত ইনফরমেশন না পাইলেও সুইমিং এর ইনফরমেশন ঠিকই পেয়ে যাবেন। 13.5 কিলোমিটার। হ্যালো, গুড মর্নিং রাঙ্গামাটি। বর্তমানে শহীদ মিনারে চলে আসছি, আর এখান থেকে আমাদের যাত্রা শুরু হবে শুভলংয়ে। শুভলংয়ে যাওয়ার মূল উদ্দেশ্য অলরেডি সবাই জানেন, কারণ হচ্ছে শুভলং থেকে রাঙ্গামাটি শহীদ মিনার পর্যন্ত আমাদের সুইমিংটা শুরু হবে। আর সবকিছু মিলে আমাদের সকল সুইমার এখানে চলে আসছে। চলুন সুইমারদের সাথে পরিচয় করে দিই, আর বাকি সব কি বলবো। সকালে ঘুম থেকে উঠে হোস্টেল থেকে আমরা সিএনজি করে চলে আসি শহীদ মিনারে। আর এখানে যদিও আমার এর আগেও আসা হয়েছে, বাট আজকের আসাটা একটু এক্সাইটেড। তো সব মিলিয়ে আমরা প্রায় 30 জনের মতো সারা বাংলাদেশ থেকে সুইমাররা এই শুভলং চ্যালেঞ্জ 2024 হচ্ছে সুইমিং করব। চলুন দেখি সুইমারদের সাথে পরিচয়। কি অবস্থা ভাই? কি অবস্থা? এই যে আমার ভিডিও ম্যান। কি অবস্থা ভাই? হ্যালো, গুড লাক। হ্যালো, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। কি অবস্থা ভাই? কি অবস্থা? কি অবস্থা? কি অবস্থা ভাই? গুরু, কি অবস্থা ভাই? ভালো। কি অবস্থা ভাই? অবস্থা খুবই ভালো। অনেকদিন ধরে কুমির আছে বলে কুমির শাক সেগুলো তো আলাপ করলাম আমরা। ভাই ওকে, ফাইনালি হচ্ছে সবাইকে তো দেখে ফেললেন, আর আমরা মোটামুটি 30 জন, 2-1 জন মিসিং আছে। তো যাই হোক, আমরা হচ্ছে এখন ট্রলারে করে চলে যাব শুভলং। শুভলং থেকে ওয়ার্কআউট করে নাস্তা করে দেন হচ্ছে যাত্রা শুরু করব। আমাদের আজকের টাইম হচ্ছে 5 ঘন্টা 30 মিনিটের মধ্যে আমাদের 13.5 কিলোমিটার সুইমিং শেষ করতে হবে। সুতরাং আমরা মানসিকভাবে, শারীরিকভাবে, সবভাবে প্রস্তুত, কোনোভাবে প্রস্তুত নই এটা বলা যাবে না। এখন শুধুমাত্র সুইমিং করা পালা। লেটস গো। ফাইনালি হচ্ছে আমরা শুভলং বাজার চলে আসছি, আর শুভলং বাজারে আসার পরে হচ্ছে এখানে জেলা প্রশাসক মহোদয় থেকে শুরু করে, প্রশাসন থেকে শুরু করে সবাই কিন্তু অলরেডি উপস্থিত হয়ে গিয়েছে। শুভলং আর্মি ক্যাম্পের এই ঘাট থেকে মূলত আমাদের সুইমিংটা শুরু হবে। আমরা প্রায় 1.5 ঘন্টা জার্নি করে চলে আসছি শুভলং বাজারে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে কাপ্তাই লেকের ফুল ভিউটা পেতে 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 এখন পর্যন্ত সত্যি বলতে কাপ্তাই লেক অসাধারণ। আর কাপ্তাই লেক এতটা সুন্দর, এটা যদি কোনো রকম গাইডিং সিস্টেম করে যদি ট্যুরিস্টদেরকে আকর্ষণ করা যায়, আমার মনে হয় আরও বেশি বেটার হবে। সবকিছু মিলে অসাধারণ অনুভূতি। যাই হোক, আমরা এখন ওয়ার্কআউট করবো। ওয়ার্কআউট করে দেন হচ্ছে একটা বিফ হবে, বিফ দিয়ে হচ্ছে সবার সাথে আলোচনা করে দেন সুইমিংটা শুরু হবে। কিন্তু একটু চ্যালেঞ্জিং হবে, এর মূল কারণ হচ্ছে 13.5 কিলোমিটার সুইমিং, কিন্তু সময় হচ্ছে মাত্র 5 ঘন্টা 30 মিনিট। এখানে স্ট্রোক নেই যেহেতু লেগের থেকে সুইমিংটা হচ্ছে। যাই হোক, যত কিছুই হোক ইনশাল্লাহ বেটার কিছু হবে। আপনাদের সাথে দেখা হবে কোথায় আমি নিজেও জানি না, কারণ ক্যামেরা পুরোপুরি থাকতেছে জাহিদের ক্যামেরা আওতাধীন, সব কিছু দেখবেন। তবে লাস্টে দেখা হবে ইনশাল্লাহ। চলুন কথা না বলে আগে ওয়ার্কআউট শুরু করি। ওকে, ফাইনালি হচ্ছে আমাদের ওয়ার্কআউটটা হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। আর এখন হচ্ছে জাস্ট সুইমিংটা শুরু করার পালা। সবকিছু মিলে খুবই এক্সাইটেড, কারণ যত কিছুই হোক এটা কাপ্তাই লেকের ভিতরে ওইভাবে স্রোত কাজ করবে না, যেহেতু 13.5 কিলোমিটার সাঁতার। আমি বরাবরই এক্সাইটেড, কারণ কাপ্তাই লেকের সুইমিংটা অনেক দিনের স্বপ্ন ছিল, জানি না শেষ পর্যন্ত স্বপ্নটা পূরণ হবে কিনা, তবে ভালো কিছু হবে। যাই হোক, আমাদের সাথে থাকুন। এখন হচ্ছে জাস্ট রেডি হয়ে যাওয়ার পালা, সব কিছু খুলে এখন জাস্ট প্রস্তুতি, মানে সুইমিং এর জন্য আর কি। ফাইনালি লেটস গো। শুভলং চ্যানেল 2024-এর যাত্রাটা শুরু হতে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে। এখন সকাল 8:48 বাজে। আমাদের যাত্রাটা শুরু হচ্ছে এই মুহূর্তে। সবাই খুবই এক্সাইটেড, কারণ হচ্ছে অনেক দিনের স্বপ্ন ছিল কাপ্তাই লেকে সাঁতার কাটা, আর এটা যে এত বড় একটা আয়োজন হবে সেটা কেউ কল্পনা করতে পারেনি। কারণ এটা আয়োজন করতেছে জেলা প্রশাসন, রাঙ্গামাটি পার্বত্য জেলা, আর সহযোগিতা করতেছে রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া অফিস রাঙ্গামাটি পার্বত্য জেলা। অংশগ্রহণে সারা বাংলাদেশ থেকে বেঙ্গল ডলফিনের প্রায় 30 জন সাঁতারু অংশগ্রহণ করতেছে। আর এই চ্যানেলের নাম দেওয়া হয়েছে শুভলং চ্যানেল 2024। এটা শুরু হচ্ছে শুভলং বাজার থেকে, আর এটা শেষ হবে রাঙ্গামাটির কেন্দ্রীয় শহীদ মিনার ঘাটে গিয়ে। আমাদের মোট 13.5 কিলোমিটার সাঁতার কাটতে হবে। এই সাঁতারের আয়োজন করার মূল বিষয় হচ্ছে কাপ্তাই লেক নিয়ে অনেকের অনেক রকমের ভুল ধারণা আছে।
সেই ধারণাগুলোকে মূলত আমরা পজিটিভলি প্রকাশ করার জন্য মূলত এই সাঁতার আয়োজন করেছে জেলা প্রশাসন। লাখো মানুষের চোখের জলের সৃষ্টি কিন্তু এই কাপ্তাই লেক। কেন এই কথা বলছি আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি। যদি আমাকে সাপোর্ট করতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন, আর যদি আমার অ্যাডভেঞ্চার এবং ইনফরমেশন ভিডিও পেতে চান তাহলে আমার ফেসবুক পেজকে ফলো দিয়ে পাশে থাকতে পারেন। আমার এই অ্যাডভেঞ্চারের সাথে আছে বাসটেক.com। বাসটেক.com একটি বিশ্বস্ত অনলাইন প্ল্যাটফর্ম। আপনি চাইলে আপনার সাংসারিক জীবন সহ ট্রাভেলে অনেক কিছু সংগ্রহ করতে পারেন। আরো বিস্তারিত জানতে হলে বাসটেক.com এর ফেসবুক পেজ এবং ওয়েবসাইট থেকে ঘুরে আসতে পারেন। বিস্তারিত লিংক ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্ট বক্সে দেওয়া থাকবে। লাখো মানুষের চোখের জলের সৃষ্টি এই কাপ্তাই লেক এখন মুগ্ধতায় ভাষায় পর্যটকদের। কিন্তু মাত্র অর্ধ শতাব্দী আগেও রাঙ্গামাটি জেলায় এই লেকের কোনো অস্তিত্ব ছিল না। তাহলে এত বড় লেক কিভাবে সৃষ্টি হলো? কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্র অংশ হিসাবে কর্ণফুলী নদীর পর কাপ্তাই বাঁধ নির্মাণ করার ফলেই এই লেকের সৃষ্টি হয়েছে, যা মানুষের সৃষ্টি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় লেক। কাপ্তাই লেকের গড় গভীরতা 100 ফুট এবং সর্বোচ্চ গভীরতা 175 ফুট পর্যন্ত। 1956 সালে পূর্ব পাকিস্তান সরকার জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি করার জন্য জলধারা নির্মাণ করা শুরু করে। লেকের সৃষ্টির সাথে সাথে 54,000 একর কৃষি জমি পানির নিচে তলিয়ে যায়। প্রকল্পটি 1961 সালে শেষ হয়, কিন্তু বাঁধ নির্মাণের ফলে রাঙ্গামাটির মোট আবাদি জমির 40% পানির নিচে তলিয়ে যায়। 1 লক্ষ মানুষ বাস্তুতুচ্ছ হয়, যার বেশিরভাগই হচ্ছে পাহাড়ি জনগোষ্ঠী। চাকমাদের রাজার পোশাকটিও পানির নিচে তলিয়ে যায়, যা এখনো কাপ্তাই লেকের নিচে অবস্থিত। এই বাঁধটি 670 মিটার দৈর্ঘ্য এবং 54 মিটার উঁচু, যা তখনকার সময় লাখো মানুষের চোখের জলেই এই কাপ্তাই লেক সৃষ্টি। সেই থেকেই এই কাপ্তাই লেক নিয়ে মানুষের মাঝে একটা ভয় ভীতি কাজ করা শুরু করে। এই লেকে প্রচুর পরিমাণে ট্রলার ডুবি থেকে শুরু করে পর্যটকদের মৃত্যুর কারণে সবাই এই লেককে অশুভ হিসাবেই গণ্য করে। কিন্তু আমরা সাঁতার কাটার মাধ্যমে জানাতে চাই, অশুভ বলতে কোনো শব্দ নেই। বর্তমানে এই লেক বাংলাদেশের পর্যটনের জন্য একটা অপার সম্ভাবনা, এবং এই সুইমিং ইভেন্টের মাধ্যমে আমরা ইন্টারন্যাশনালি অনেক বড় বড় প্রোগ্রাম করতে পারি। কারণ পৃথিবীতে এমন লেকের সংখ্যা কিন্তু নজিরবিহীন। চারদিকে পাহাড়, ছোট ছোট দ্বীপের কারণে এই লেককে এত সুন্দর লাগে যা ভাষায় প্রকাশ করার মতো নয়। এই যে পিছনে আলামিন আকিক সুইমিং করতেছে। আজকে ওর হচ্ছে সময় ভালো, তাড়াতাড়ি সুইমিং করে চলে যাচ্ছে। সব মিলে কাপ্তাই, কিন্তু কাপ্তাই ওই যে আমাদের ওখানে এক ভাই। প্রথম 1.5 ঘন্টার মধ্যে আমরা এক একজন এক এক দিকে ছড়িয়ে ছিটিয়ে যাই। এর মূল কারণ হচ্ছে এক একজনের স্পিড, এক একজনের স্টামিনা এক এক রকম। কিন্তু আমাদের লাইফ সেফটির জন্য আমাদের কয়েকজনের উপরে এক একটা বোর্ড থাকে, যারা আমাদেরকে নজরদারি করতেছিল উপর থেকে। এই সাপোর্ট গুলো আমাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকেই দেওয়া হয়েছে। আবারও ধন্যবাদ দিতে চাই জেলা প্রশাসনকে। তাছাড়া রাঙ্গামাটি টুরিস্ট পুলিশ, নৌ পুলিশ এবং রাঙ্গামাটি আর্মি জোনকে এভাবে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আমাদের এই সাঁতারটা কিন্তু ইন্টারন্যাশনালি ফিনার রুল অনুযায়ী হচ্ছে, একজন সুইমার সুইমিং করা অবস্থায় বা কম্পিটিশনে থাকা অবস্থায় কোনো কিছুতে টাচ করতে পারবে না নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার আগ পর্যন্ত। এই ক্ষেত্রে অনেকে বলতে পারেন যে 5 থেকে 6 ঘন্টা সাঁতার কাটবো, আমরা কি কোনো খাবারই গ্রহণ করব না? হ্যাঁ, আমরা পানি এবং ড্রাই ফ্রুট গ্রহণ করি। এইভাবে আমাদের বোর্ড থেকে দূর থেকে ফিক্কা দেওয়া হয়, দেন এটা আমরা এইভাবে খেয়ে আবার প্লাস্টিক জাতীয় খাবার হলে আবার আমরা রিটার্ন করি বোটের মধ্যে। এইভাবে আমরা খেয়ে দেন হচ্ছে আমরা আবার সাঁতারটা কন্টিনিউ করি। এভাবে আমরা কন্টিনিউ 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পর পর এক একজনে এটা এক একভাবে নেয়। যেমন আমি খাবারটা সাধারণত 1-1.5 ঘন্টা পরপরই হচ্ছে আমি কোনো না কোনো খাবার গ্রহণ করি সুইমিং এর টাইমে, খাওয়া দাওয়া কমপ্লিট করে।
শুভলং চ্যানেল সুইমিং 2024 চলমান। আমরা এখন পর্যন্ত 6 কিলোমিটারের মতো রাস্তা শেষ করেছি। সো দেখা যাক, এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক। আকিক আমার সাথেই আছে, পর্যাপ্ত সময়ও আছে, বাদ বাকি সবাই ঠিকঠাকই আছে। সো আরো 7.5 কিলোমিটার বাকি। সো লেটস গো। দেখতে দেখতে আমি প্রায় 9 কিলোমিটার রাস্তা সাঁতার কেটে অতিক্রম করে ফেলেছি, আর আমরা বর্তমানে মূল লেকটাতে প্রবেশ করতেছি, যেটা মূলত পর্যটকরা এসে ঘোরাঘুরি করে। সত্যি বলতে এত বেশি ভালো লাগতেছিল যেটা ভাষায় প্রকাশ করার মতো না, কারণ অনেক দিনের স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে। আমার পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, তিতাস, সুরমা, এমনকি টেকনাফ শাহপুরী দ্বীপ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত সাঁতার কেটে যাওয়া হয়েছে। কিন্তু বরাবরই কাপ্তাই লেকে সাঁতার কাটা আমার বেশ কয়েক বছর ধরে স্বপ্ন ছিল, আর সেই স্বপ্ন যেন কিছুক্ষণের মধ্যে পূরণ হতে যাচ্ছে। কিন্তু যতটা কাছে মনে হচ্ছে, ফিনিশিং লাইন কিন্তু ততটাও কাছে না। এখনো আমাদেরকে প্রায় আরো 1 ঘন্টা সাঁতার কাটতে হবে। দেখা যাচ্ছে ফিনিশ পয়েন্ট, কিন্তু দেখা গেল এটা কিন্তু অনেক দূরে। এখন পর্যন্ত অলমোস্ট 2.5 থেকে 3 কিলো দূরে আমরা আছি, বাট আশা করি আকিক সহ বাকিরা সবাই শেষ করে ফেলবে শীঘ্রই। অ্যান্ড মাই গড, দিস ভিউ, দিস অ্যামেজিং ভিউ আপনারা দেখতে পাচ্ছেন। নীল রঙের পানি, ক্যামেরা জাস্টিস করতে পারবে না এটার ভিউটাকে। জোস, এক কথায় জোস। আর মাত্র 2 কিলো খেলা হবে। 2 কিলো বাকি, 2 কিলো। দেখা যাক কতটুকু তাড়াতাড়ি ও যেতে পারে। ও আজকে যদি ফিনিশ করতে না পারতো, আমি সবাই মিষ্টি খাইতাম, কিন্তু ফিনিশ করে ফেলাইলো। আমরা ঘাট থেকে মাত্র 10 থেকে 15 মিনিটের দূরত্বে আছি। তো এখন পর্যন্ত 4 জন সুইমার উঠছে। তো আর আকিকের সামনে আরো 2 জন আছে, ও হয়তো বা 7ম হতে পারে, আই ডোন্ট নো। আর হচ্ছে বাকির আরো পিছনে আছে, আসতেছে। 8:30টার দিকে সুইমিং শুরু হওয়ার পরে এখন হচ্ছে 1:30টা বাজে, তাই দ্যাট মিনস 5 ঘন্টা ক্রস হয়ে গিয়েছে। তো সো ফার সো গুড। তো কিছুক্ষণ পর ফিনিশ লাইনে দেখা হচ্ছে। আগে ফিনিশ করছে, মেবি সে 8ম হবে। সো এই তো 13.5 কিলোমিটার সুইমিং শেষ করে ভাই উঠে চলে আসলো। কাপ্তাই লেক 13.5 কিলোমিটার, 5 ঘন্টা 13 মিনিটের মতো। কংগ্রাচুলেশন আমার পক্ষ থেকে। থ্যাংক ইউ। আকিক। 2টা 5 জামিল ভাই চলে আসছে। জামিল ভাই আমাদের মধ্যে কিন্তু সিনিয়র। জামিল ভাই কুমির পাইছেন? সাথে নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ, অনেক দিনের স্বপ্ন পূরণ হয়ে গেল শুভলং চ্যানেল 2024-এর ফিনিশিং এর মাধ্যমে। কারণ অনেকদিন ধরেই স্বপ্ন দেখতেছিলাম কাপ্তাই লেকে সুইমিং করবো। ফাইনালি 13.5 কিলোমিটার সাঁতার শেষ করলাম 5 ঘন্টা 14 মিনিট সময় নিয়ে। আর এই শুভলং চ্যানেল 2024-এর প্রথম ফিনিশার আমাদের সবার প্রিয় সাইফুল ইসলাম রাসেল ভাই 3 ঘন্টা 54 মিনিট সময় নিয়ে ফিনিশ করেছে, এবং দ্বিতীয়তে অবস্থান করতেছে তৌফিকুজ্জামান 4 ঘন্টা 36 মিনিট সময় নিয়ে। আর তৃতীয়তে অবস্থান করতেছে আমাদের সবার প্রিয়, এবং যার কারণে মূলত এই সুইমিং অনুষ্ঠানটা সম্ভব হয়েছে। তাছাড়া বাংলাদেশের যত বড় বড় সুইমিং ইভেন্ট গুলো হয়েছে, তিনি আর কেউই নয়, আমাদের SIM ফেরদৌস আলম স্যার 4 ঘন্টা 43 মিনিট সময় নিয়ে তৃতীয় অবস্থান করেছে। এভাবে ক্রমাগত ভাবে কিন্তু সুইমাররা উঠে আসতেছে। সবকিছু মিলিয়ে অসাধারণ লোকেশন, অসাধারণ ভলান্টিয়ারিং। সবচেয়ে বেশি প্যারা হয়েছে আমি জানি ভলান্টিয়ারদের, কারণ 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা ইভেন কি 7 ঘন্টাও এই ইভেন্টে ভলান্টিয়ারিং করেছে আমাদের ভলান্টিয়াররা। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এত ধৈর্য সহকারে আমাদেরকে সাপোর্ট করার জন্য, এবং আমাদেরকে দিক নির্দেশনা এবং পথ দেখানোর জন্য। সর্বশেষ সমাপনী ও পুরস্কার বিতরণের মাধ্যমে শুভলং চ্যানেল 2024-এর আনুষ্ঠানিকতা শেষ হয়। এখানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক থেকে শুরু করে রাঙ্গামাটি জেলার প্রশাসনের অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এভাবে সাপোর্ট করার জন্য। ফাইনালি শুভলং চ্যানেল 2024 ফিনিশ মানে কমপ্লিট হয়ে গেল। সবকিছু মিলে আজকে আমার টাইমিং লেগেছে 5 ঘন্টা 14-15 মিনিটের মতো। এটা হচ্ছে আনঅফিসিয়ালি, যাই হোক অফিসিয়ালি টাইমটা আপনাদেরকে লিখে দিব। আর সত্যি বলতে অসাধারণ একটা ইভেন্ট ছিল। ইভেন্ট বলতে দুই পাশের ভিউ,
কর্ণফুলী নদী, দেন হচ্ছে কাপ্তাই লেকের নতুন করে হলো নতুন ইতিহাস। আশা করি কাপ্তাই লেক প্রতি বছর এই ধরনের ইভেন্টগুলো হবে। তো সব কিছু মিলে জাস্ট অসাধারণ। যদি আমাকে সাপোর্ট করতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন। আর যদি আমার অ্যাডভেঞ্চার কিছু জানতে চান লাইভ, তাহলে আমার ফেসবুক পেজকে ফলো দিয়ে পাশে থাকতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো অ্যাডভেঞ্চারে, নতুন কোনো পথে, নতুন কোনো নদী। কাপ্তাই লেক